আল্লামা দেওয়ান সাঈদী সাহেবের একটি কথা আমার মনে পড়ে। তিনি বলেছিল 50টি বছর তাফসির করে যেটা না হয়েছে, সংসদ ভবনে ঢুকে একটা আইন পাশ করে তার থেকে বেশি হয়েছে, ঠিক কিনা? যখন সংসদে গেলাম, শহীদ আল্লামা সাঈদী সাহেব বলেছিল, যখন সংসদ ভবনে গেলাম স্পিকারকে সম্মান করার জন্য একটা ছোট্ট দরজা ছিল, সকল সংসদ সদস্যরা সেখানে মাথাটা নত করে সংসদ ভবনে প্রবেশ করত। আল্লামা সাঈদী সাহেব বুঝতে পারলেন যে এটা ওই স্পিকারকে সম্মান প্রদর্শনের জন্য তারা মাথা নত করে। সংসদ ভবনে যখন বাজেট বক্তব্যের সময় আসলো, তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বললেন, মাননীয় স্পিকার, আজকে বলতে চাই বাংলাদেশ 16-18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যারা সংসদ পরিচালনা করছেন সদস্য আছি, আমরা বাংলাদেশের মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা যদি শিরক করি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাবড় জুলুম, তাহলে 18 কোটি মানুষকে শিরকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং যেই সেজদা প্রদর্শনে নামে মাথাটা নত করে আমরা সংসদ ভবনে ঢুকছি, এটাকে যদি মুছে ফেলা না হয়, এই আইন যদি বাতিল করা না হয়, তাহলে 18 কোটি মানুষকে শিরকের ভিতরে রাখা হবে। শিরক যে ব্যক্তি করবে, শিরক করার কারণে আল্লাহ পাক মানুষের আমল কবুল করবে না, মানুষকে মাফ করবে না, এটাকে মুছে ফেলে দেওয়া হোক। আল্লামা দেওয়ান সাঈদী সাহেবের কথা শোনা মাত্রই স্পিকার সাহেব মুহূর্তের ভিতরে এটাকে উপস্থাপন করে সংসদ সদস্যদের পরামর্শে এটাকে মুছে ফেলা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এমন সৎ যোগ্য নেতৃত্ব শাসক আমরা আগামীতে দেখতে চাই, তাহলে আমাদের বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, এই বাংলাদেশে আল্লাহর রহমত নাজিল হবে, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। গতকাল রিকশায় উঠলাম, জোরে বলেন কিসে? রিকশায় উঠার পরে রিকশাওয়ালা বলছে, হুজুর এইবার জমিনের যে ফসল হচ্ছে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো আযাব গজব নাই। হুজুর জানেন কেন এত ফসল হচ্ছে? একটা মূর্খ মানুষ তিনি বলতেছে যে আমাদের দেশে 15টা বছর ধরে একটা জালিম পাথর মানুষের মাথার উপরে চেপে বসেছিল, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা নিরীহ মানুষকে রক্ত নিয়েছে, এই জালিম শাসকের কারণে আল্লাহ পাক পৃথিবীতে গজব দিয়েছে, এটাই যে আল্লাহ রিজিকের দরজাগুলি বন্ধ করে দিয়েছিল। আর আল্লাহ পাক এইবার জমিনে যে ফসলগুলো দিয়েছে, আপনাদের এলাকায় আলু আছে না? আলু আছে না? কয় টাকা কেজি আলু? কয় টাকা কেজি? 100 টাকার কেজি আলু, 10 টাকা কেজি, ঠিক কিনা? আলু রাখার জায়গা নাই, জমিনের ফসল আলহামদুলিল্লাহ এত পরিমাণ ফসল হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিল, আমার দেশে খাদ্যের অভাব নেই, আমার দেশে গাছে গেলে ফল পাওয়া যায়, মাঠে গেলে ফসল পাওয়া যায়। আমার বাংলাদেশে অভাব হলো সৎ, যোগ্য এবং সাহসী নেতৃত্বের অভাব। সৎ, যোগ্য, সাহসী নেতৃত্ব যখন সংসদে যাবে, এই দেশটা সোনার টুকরায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগামীতে আল কোরআন আল কারীম আমরা সংসদ ভবনে দেখতে চাই ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ আল কোরআন, তাহলে কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে জীবন পরিচালনা করব। আমরা কোরআন দিয়ে সংসদ গড়ব, তাহলে এবং কোরআন মানুষের কাছে প্রচার করব, তাহলে এই দেশটাকে সোনার টুকরা বানিয়ে দিবেন যিনি, তিনি কে? যারা বলেন কে?